হ্যালো বন্ধুরা, নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে গরম জলটা রেডি করে নিচ্ছিলাম। এরপর অন্য দিনের মতো কোনো মর্নিং ড্রিঙ্ক না, আজকে খাবো একটু চা। যেহেতু গলাটা খুবই খারাপ, তাই একটু চা খাবো বলে সেটাই রেডি করছি। এরপর আজকে সকালের ব্রেকফাস্টে হবে হচ্ছে চাউমিন। যদিও এটা মাঝে মাঝে হয়ে থাকে, তবুও আজকে মা বলল করতে, এবং বড়মশাইয়ের আবদারে হচ্ছে আজকে চাউমিন। তো চাউমিনটাকে আমি গরম জল করে ভেজাই না বা গরম জল করে সেদ্ধ করি না। হাতে সময় থাকলে একটু ঠান্ডা জলে 15-20 মিনিট ভিজিয়ে রাখলেই হয়। এরপর কিছু সবজি নিয়ে বসে পড়েছিলাম সেগুলোকে কাটতে। প্রথমবার চাউমিনে আজকে আমি একটু আদা রসুন দেব। আদা রসুন দিয়ে চাউমিন আমি কোনোদিনই এর আগে বানাইনি। তো দেখি ইউটিউবে, দেখি ফেসবুকে দেখি, তো অনেকবার হয়তো ভেবেওছি বানাবো, কিন্তু তারপরে ভাবি যদি ভালো না হয় বা যদি কিছু মানে খেতে খুব একটা না হয়, তো সেই ভেবে দিই না। তো আজকে ভাবলাম একটু দেওয়াই যাক। তো রসুন কুচি, আদা কুচি করে নিয়েছি, এরপর লঙ্কা কেটে নিয়েছি, এরপর খুব সামান্য পরিমাণে একটু গাজর কেটে নিচ্ছি, এরপর কেটে নিচ্ছি হচ্ছে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এরপর পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে নিচ্ছি। এরপর কেটে নিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। তো মোটামুটি সবজিগুলো এইভাবে আমি সবটাই কেটে নিচ্ছি খুব পাতলা পাতলা করে, যাতে এগুলোকে ভাজতে খুব সুবিধা হয়। এরপর আজকে যেহেতু রবিবার ছিল, মা মাংসটা ধুচ্ছিল। তো হয় না, অনেকের কাছ থেকেই অনেক কিছুই শেখার থাকে। তো সেইভাবে আমি যেমন মানে প্রথম থেকেই আর কি ঠান্ডা জলে চিকেনটাকে ধুই, তো মা দেখলাম যে গরম জলে চিকেনটাকে ধুচ্ছিল এবং একটু সাইজ করে কেটে নিচ্ছিল। তো সেটাই দেখছিলাম। তো ওখানে চাউমিনটা ভেজাতে দিয়ে এসে এখানে মেশিনে জামা কাপড়গুলো হয়ে গেছিলো, সেগুলো শুকাতে দেব বলে মেশিন থেকে বার করে নিচ্ছি। তো চলুন এগুলো মেশিন থেকে বের করে নেওয়া যাক। এরপর ছাদে চলে যাচ্ছি এগুলো শুকাতে দিতে, কারণ এখন ওই রোদ বৃষ্টির দিনে একটু সকাল সকাল কাচাকুচি না করলে, কিন্তু ওই একটু বেলার দিকে কাচাকুচি করলে জামা কাপড় আদা ভিজা আদা শুকনা এগুলো খুব অসুবিধা সত্যি হয়ে থাকে। তাই মোটামুটি আকাশও পরিষ্কার ছিল এবং রোদটাও কিন্তু খুব ভালো ছিল, তাই সেগুলোকে একটু তাড়াতাড়ি রোদে শুকাতে দিয়ে দিচ্ছিলাম। তো জামা কাপড় রোদে শুকাতে দেওয়া হয়ে গেছে। এরপর নিচে এসে আমি চাউমিনটা বসিয়ে দিয়েছিলাম। তো প্রথমে কড়াটা গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে একটু গরম করে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, যাতে আদাটা, রসুনটা তো মুখে লাগে না, আদাটাই মুখে লাগে। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে অল্প করে পেঁয়াজ কুচি, গাজর কুচি, যে সবজিগুলো কেটেছিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নাবিয়ে নিয়েছিলাম। এরপর ওই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম হচ্ছে 3টে ডিম। তো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হতে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ডিমগুলোকে ঝুরঝুর করে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। তো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। দেবার পরে আরও ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভিজিয়ে রাখা জল ঝরানো চাউমিনগুলো। ভীষণ ঝুরঝুরে এবং খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। হয়তো সামান্য পরিমাণে একটু তেল দিলে ভালোই হতো। আমি একটু যেহেতু তেল মানে খুব সামান্য পরিমাণে দিই, তাই তেলটাও খুব অল্প পরিমাণে দিয়ে রান্নাটা করেছিলাম। এরপর এর মধ্যে আরও একটু পরিমাণে দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো
এবং ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু টমেটো সস। দেবার পরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেবার পরে নাবিয়ে এটাকে পরিবেশন করেছিলাম। তো তার আগে রান্নাটা যেহেতু করে নিয়েছি, ডিম দিয়ে করেছিলাম, তো গ্যাসের কাজটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো পরিষ্কার করে নিয়ে তারপর শান্তি মতন বসে যাতে খাওয়া যায়, তো সেই প্রচেষ্টাই আর কি চলছিল। তো রান্নাঘরটা খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়ে যে বাসনে করেছিলাম সেগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে ওখানেই মুছে নেওয়া জায়গাটাতেই জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তো ওপরে বাবা বসে খাচ্ছিল, খুব সামান্য পরিমাণে নিয়েছিল, তো নিচে বসে পড়েছিলাম আমরা অল্প একটু পেঁয়াজ কুচি করে। এরপর সকালের ব্রেকফাস্ট তো হলো, কিন্তু দুপুরের খাবার চিন্তারও তো একটা ব্যাপার থাকে। তো তাই জন্য দুপুরে আজকে হবে হচ্ছে কিছু সবজি দিয়ে একটা তরকারি এবং হবে হচ্ছে চিকেন। তো তার জন্য টমেটোগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছিলাম এবং কেটে নিচ্ছিলাম বেগুন, তারপরে বরবটি, আলু, সমস্ত কিছু সবজিকে খুব ভালো করে কেটে নিচ্ছি। 3 বেলা খাওয়াটা কিন্তু সত্যিই একটা খুব চাপের বিষয়, এবং শুধু চাপের নয়, 3 বেলা কি রান্না হবে এবং সেটা জুতসই হওয়া চাই, মনের মতন হওয়া চাই। তো সব সবজি কেটে নেবার পরে একটু স্টেশন বেরিয়েছিলাম, ছিল কিছু দরকারি জিনিসপত্র টুকিটাকিভাবে কেনার। তো প্রথমে চলে এসেছিলাম একটা বাসনের দোকানে। তো আর যেসব কাজ নিয়ে বেরিয়েছিলাম সেগুলো তো একটাও হয়নি। তো এখানেই কিছু কেনার ছিল, তো সেটা কিনে নিয়ে চলে গেছিলাম হচ্ছে বাপের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু শ্বশুরবাড়ি আর বাপের বাড়িটা একটু কাছাকাছি, তো তাই যেতেও খুব মানে খুব সুবিধা আর কি। তো বাপের বাড়ি চলে গেছিলাম, যাবার পরে সেখানে ছিল টুনটুন। তো টুনটুন তার মনিপকে ভুলে গেছে। তো সেই টুনটুনের মনিপ চেষ্টা করছে তাকে মানে বারংবারভাবে চেনানোর, কিন্তু যেহেতু 3 মাস তাকে দেখেনি, তো তাকে চেনার কোনো প্রশ্নই নেই। সে তো তার কাছে থাকতেই চাইছে না। যে টুনটুন মানে তাকে ছাড়া কিছু চিনতো না, সেই টুনটুন আজকে তাকেই চিনতে পারছে না, ছটফট করছে তার হাত থেকে কখন সে বেরিয়ে পালাবে। কিন্তু তাকে বোঝানোর চেষ্টা চলছে যে তুই আমায় চিনতে পারছিস না, কিন্তু সেও তো অবলা জাত, সে আর কি করে চিনবে? যে মানুষটাকে সে 3 মাস দেখেনি, খুব স্বাভাবিক সে তাকে চিনতে পারবে না। তো অনেক আদর যত্ন তাকে চলছিল যাতে সে তাকে একটু হলেও চিনতে পারে, কিন্তু সব চেষ্টাই বৃথা, সে আজও তাকে চিনতে পারেনি। তো এই হচ্ছে আমাদের টুনটুন, আপনারা কি আগেও দেখেছেন। খুব মিষ্টি একটা পাখি, তাকে কামড়ে ধরেছে যে যাতে সে তাকে ছেড়ে দেয়। এরপর বাড়ি ফিরে এসে সকালে যে জামা কাপড়গুলো ছাদে দিয়েছিলাম দেখলাম সেগুলো কিন্তু বেশ ভালোভাবেই শুকিয়ে গেছে। তো সেগুলোকেই তুলে নিচ্ছিলাম এবং যেগুলো আধা শুকনো হয়ে আছে সেগুলোকে একটা তারের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছিলাম, যাতে আরও ঘন্টাখানেক পরে এসে সেগুলো যাতে শুকিয়ে যায়। একটু উল্টে দিচ্ছিলাম এবং যে দড়িটাতে একটু রোদ পাচ্ছে সেই দড়িটাতে নিয়ে এসে সমস্ত জামা কাপড়গুলো সেখানে দিয়ে দিচ্ছিলাম। তো মোটামুটি এই কাজগুলো তো মোটামুটি হয়েই গেছে। এরপর স্নান করে দুপুরবেলার খাবারের পালা। তো রোজই দুপুরবেলা আমরা থালায় খাই, কিন্তু পাতা তো বাইরে, কলা পাতা তো বাইরে গেলে সেরকমভাবে কিনতে হয় বা খুব একটা পাওয়াও যায় না, তো আমরা সেভাবে খেতেও পারি না। তো আমাদের বাড়িতেই যেহেতু কলা গাছ আছে, সেহেতু দুপুরবেলা হলেই মনে হয়, যদি মাংস ভাত হয় বা খিচুড়ি হয়, মনে হয় একটু পাতায় হলেই ভালো হয়। তো সেইটাকে উদ্দেশ্য করে মা কটা পাতা নিয়ে এসেছিলো, বলেছিলাম যে কলা পাতা একটু কাটার কথা। মা ভাত দিয়ে দিয়েছিলো, স্যালাড, ভাত, সব সবজি দিয়ে একটা তরকারি, চিকেন। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ছাদে গেছিলাম, একটু হাঁটাহাঁটি করছি বলতেই পারেন, এবং জামা কাপড়গুলো দেখছিলাম যে যদি পুরোপুরিভাবে শুকিয়ে যায়, কারণ মেঘলা মেঘলা করে এসেছে, যে কোনো মুহূর্তেই কিন্তু জল আসতেই পারে।
তো সেই কারণের জন্য সেগুলোকে তুলে আনতেই গেছিলাম। এবং ওই যে রাস্তাটা, এটাও হয়তো যারা আমার ব্লগ দেখেন তারা চেনেন যে এই রাস্তাটা হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা। তো এরপর দুপুরবেলা রেস্ট নিয়ে একটু আদা দিয়ে চা করেছিলাম, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। মনে হয়েছিল যে আদা দিয়ে চা খেলে যদি শরীরটা একটু ভালো হয়, কিন্তু সেটা খেয়েও কিছু লাভ হয়নি। তো চা আমার হয়ে গেছে। তো চাটা যতক্ষণ ভিজাতে দিয়েছি তো ততক্ষণ এসে শাঁখাবলাগুলো বেশ অনেক দিন ধরেই পড়েছিলাম, তো সেগুলোকে একটু শ্যাম্পুর জলে ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিন সার্ফের জলে ভিজিয়ে রাখতাম, কিন্তু অনেকেই বললো যে সার্ফের জলের থেকে শ্যাম্পুর জলে যদি শাঁখাবলাটা ভিজিয়ে রাখা যায় তো তা হয়তো খুব ভালোভাবে ক্লিন হতে পারে। তো সেই কারণের জন্য শাঁখাবলাগুলোকে একটু শ্যাম্পুর জলে মোটামুটি ঘন্টা 2 ভিজিয়ে রেখে দেখলাম যে পুরো মানে পরিষ্কারই হয়ে গেছিলো। তার যে কালো কষটা, কিন্তু জলটা পুরো কালো হয়ে গেছিলো, যেটা সার্ফের জলে হয় না। তো এরপর চাটা পুরোপুরি রেডি হয়ে গেছিলো। চাটা নিয়ে আজকে ওপরে চলে এসেছিলাম, দুজনের 2 কাপ চা এবং 4টে বিস্কুট। যদিও বড়মশাই বলেছিল সে একটাও বিস্কুট খাবে না, কিন্তু তবুও আমার একটা বিস্কুটে সে ভাগ বসিয়েছিল। তো সেটা খেয়ে নেওয়ার পরে ওই যে আধা কাজ ওখানে ফেলে রেখে এসেছিলাম, শাঁখাগুলোকে একটু ঘষে রেখে এসেছিলাম, কিন্তু পরিষ্কারভাবে ধোয়া হয়নি। তো সেটাই ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু শুকিয়ে নিচ্ছিলাম। তো এরপর সন্ধেবেলা আমাদের ছিল যাবার পালা। তো আজ আমরা যাচ্ছি কাটিয়ার, সেখানে অনেক কিছু গুছোনোর আছে, তো পরের ব্লগে তোমরা সেগুলো দেখতে পাবে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম কাটিয়ারের উদ্দেশ্যে। তো বাইরে পড়ছিল প্রচণ্ড বৃষ্টি, মানে প্রচণ্ড বলাটাও খুব ভুল কথা, মানে ঝিরিঝিরি করে ভালোই বৃষ্টি হচ্ছিলো, সারা রাস্তা কাদায় ভর্তি পুরো একদম। তো ট্রেনে উঠে যাবার পরে ট্রেন পৌঁছে গেছিলো ব্যান্ডেল। তো ব্যান্ডেল থেকেই আমরা ট্রেনটা ধরি। তো এর সাথে সাথেই আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ব্যান্ডেল থেকে কাটিয়ারের উদ্দেশ্যে হাটে বাজারে তখন ঘড়িতে বাজে 10টা প্রায় 25, তো ঢুকছে। তো ট্রেনে ওঠার পালা। পরের ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। দেখা হবে আরও একটা ব্লগে। তো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।